This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার ছেলে। সংসদকে উপহার দেওয়ার নাম করে দুর্গাপুরের বেনাচিতি বাজারের এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে দুটি দামি মোবাইল নেওয়ার অভিযোগ। তারপর কি হলো জানবো, আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জয়ন্ত, দেখো, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ড থেকে যিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সবথেকে বড় অভিযোগ, সংসদের নাম করে দুটি দামি মোবাইল কেনেন এবং সেই মোবাইলগুলো কিনে তার টাকা না দেওয়ার অভিযোগ। এবং সংসদের কাছে ওই ব্যবসায়ী অভিযোগ জানান যে আমাকে আপনার নাম করে মোবাইল নিয়েছে এবং লক্ষাধিক টাকার মূল্যের মোবাইল, সেই টাকা না দেওয়ার অভিযোগ। এছাড়াও গাড়ি কেনেন, গাড়ির যে ইএমআই বা গাড়ির যে টাকা সেটা চেক দিয়েছিল, সেই চেকও বাউন্স হয়েছে। একাধিক বেশ বোঝা যাচ্ছে জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, সাংসদ কীর্তি আজাদের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনাই জানান ব্যবসায়ী। এরপরই কীর্তি আজাদ পুলিশকে ঘটনা খতিয়ে দেখতে বলেন। यही तो हमको सुनने में आया, मेरे पास शिकायत लेके आया था। हाँ, तो हमने उसको बोला था पुलिस को कि भाई देखो मेरे नाम से क्या हो रहा है ये। हाँ, वो शिकायत लेके आया, चिट्ठी लेके आया था। ऐसे से आपके नाम से फोन ले लिया, ये किया वो किया कि हमको गिफ्ट करना है। फिर वो चेक वेक भी था उसका, वो भी बाउंस हो गया था। जमा कराने के लिए दिया था 1 लाख पता नहीं कितना, एक तो वाइफ के नाम से दिया था, एक तो खुद अपने नाम से दिया था, सब बाउंस हो गया। निफ्ट विफ्ट सब बाउंस हो गया। नहीं, हमको क्या करना है, हमको कुछ नहीं है, हो गया जो हो गया, सो बात खत्म। মানস রায় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর ওনার ছেলে সাথে এসেছিল অর্বনীল, এই দুজনেই চিটিংবাজি আমার সাথে করেছে। একটা ফোন আমাকে অভিযোগ জানিয়ে নিয়েছিলেন, সেটা ১,৪১,০০০ টাকা মোবাইল, সাথে একটা ফ্রড করে নিয়েছে ডিএমআই ফাইন্যান্সের মোবাইল, সেটা 73,000। তো তারপরে আমি 2 মাস পরে কি 1 মাস পরে আমি জানতে পারি কি সেটা আমার সাথে চিটিংবাজি হয়েছে। মোবাইলের পাশাপাশি গাড়ি কিনে টাকা না দেওয়ার অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। গাড়ির দাম বাবদ ৮,৪০,০০০ টাকার চেক দেন তিনি। পরপর ৬ বার চেক বাউন্স হলে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন বিক্রেতা। এরপরেই অভিযুক্ত মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়কে গ্রেপ্তার করে পুলিশ। हम OLX पे गाड़ी पोस्ट किया था अपना, ठीक है। 8,40,00,000 में मेरा गाड़ी का दाम करके ये बाप बेटा दोनों मानस रॉय या अबरानील रॉय, ये लोग मेरे से बात किया। 8,40,00,000 में गाड़ी का रेट फाइनल करके मेरे को 2 चेक दिया। चेक देकर गाड़ी लेकर चला गया। हम सोचा भाई काउंसलर है, भरोसा में गाड़ी दे दिया। अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने, चेक बाउंस। मेरे घर में कैंसर पेशेंट है मेरा बहन, हम भाड़ा गाड़ी करके लेके जा रहा है पेशेंट को, ये लोग मेरा गाड़ी से मजा मार रहा है, घूर रहा बाप बेटा दोनों मिलकर, ठीक है। ये लोग चीटर, ये लोग को तो सख्त सजा होना चाहिए। একটা কেসে আদেশ হয়েছে আসামি অভিযোগ একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন वगैरह আছে। তো ওটার জন্য 2 জন অ্যারেস্ট হয়েছে। তো এটাতে কোনো রকম পলিটিক্যাল এক্সাইটমেন্টের কোনো ব্যাপার নেই, এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে। আমরা এখন কেস করেছি, অ্যারেস্ট করেছি। ফার্দার जो भी হবে আমরা কোর্টে ওদেরকে প্রডিউস করব আর রিমান্ড নেব। গত শনিবারই মহাকুম্ভে যেতে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 18 জনের। এত মানুষ কুম্ভে যেতে চান যে ভিড়ে লাগাম নেই। প্রয়াগমুখী সব রাস্তাতেই এখন যানজট, ট্রেনে ওঠার জায়গা পাওয়া যাচ্ছে না। আর এই সব এড়াতেই এবার অভিনব উপায়ে মহাকুম্ভে পৌঁছে গেলেন বিহারের বক্সারের 7 জন যুবক। কিভাবে দেখুন। দেশ এমনকি বিশ্বের কোটি কোটি মানুষের মতো বিহারের এই 7 যুবকেরও ইচ্ছে ছিল মহাকুম্ভে পুণ্য স্নান করার। কিন্তু সংবাদ মাধ্যমে জানতে পারেন প্রয়াগমুখী সব রাস্তায় তীব্র যানজট। উত্তরপ্রদেশগামী অধিকাংশ ট্রেনই ভিড়ে ঠাসা। তাহলে যাবেন কিভাবে? কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। তারা ঠিক করেন নৌকো করে যাবেন মহাকুম্ভে। যেমন ভাবা তেমনি কাজ। গত 11 ফেব্রুয়ারি মোটর বোটে করে কুম্ভে রওনা দেন বক্সারের কামারিয়া গ্রামের এই 7 যুবক। সঙ্গে টাকা, জল, কিছু খাবার নিয়ে উঠে পড়েন নৌকোয়।
হাতে রেখেছিলেন অতিরিক্ত মোটর। গোটা যাত্রায় তাদের খরচ হয় 20,000 টাকা। 275 কিলোমিটার গঙ্গা পার করা মোটেই সহজ ছিল না। 6 কিলোমিটার অন্তর একে একে নৌকো চালানোর দায়িত্ব নেন 7 জন। এমনকি বোট চালু রাখতে সারা রাত জাগতে হয়েছে। বেশিরভাগ সময় মোবাইলে টাওয়ার না থাকায় গুগল ম্যাপে দেখে গন্তব্যে পৌঁছতেও সমস্যা হয়। অবশেষে 2 দিন পর 13 ফেব্রুয়ারি সকাল সকাল প্রয়াগরাজে পৌঁছন 7 যুবক। সেখানে পুণ্যস্নান সেরে আবার রওনা দেন বক্সারের উদ্দেশ্যে। 16 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ বাড়ি ফিরে যান তারা। যেদিন তারা বাড়ি পৌঁছেছেন ঠিক সেদিনই ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে নয়াদিল্লি স্টেশনে। কুম্ভে যেতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 18 জনের। তবে 7 যুবকই বলছেন চালাতে জানলে তবেই নৌকো নিয়ে কুম্ভ মেলায় যান, না হলে মাঝ গঙ্গায় বড় সমস্যায় পড়তে পারেন। TV9 বাংলা।